আসসালামু আলাইকুম। শ্যাডো ব্যাগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ নাইমুদ্দিন, শ্যাডো ব্যাগের ম্যানেজার। আজকে আমি আপনাদের সামনে যে বাইক তিনটে নিয়ে আসছি, এটি হচ্ছে শ্যাডো টাইগার 3। তিনটা কালার দেখেন, একটা মেরুন কালার, গ্রে কালার, ব্লু কালার। তো এই তিনটা কালারে কিন্তু অনেক গ্লোসি, দেখতে পাচ্ছেন অনেক চকচক করতেছে, এবং এটার মধ্যে কিন্তু অনেক জায়গা আছে, বেশ বড় সড়ো গাড়ি। আর পিছন সাইডে আমাদের ডিফারেন্সিয়াল মোটর, 1000 ওয়াট ডিফারেন্সিয়াল মোটর, টিউবলেস টায়ার, 350 টিউবলেস টায়ার, তিনটা টায়ারে আমাদের। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো এই বাইক তিনটা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি এ টু জেড পর্যন্ত। দেখেন, এরপর যদি আমি মিটারের অংশে আসি, তো মিটারটা আমি দেখাই। এলইডি কালারফুল ডিসপ্লে এটা। মিটারটা এখন অন করি। এটা হচ্ছে চার্জ ইন্ডিকেট করবে, এটা কত কিলোমিটার বেগে চলতেছেন এটা করবে। আর এটা হচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে এটা শো করবে। আর এটা এখানে কত কিলোমিটার চালানো হইতেছে এটা শো করবে। তো এটাতে আরো বোঝার মতো তিনটি বিষয় আছে, যেমন আপনি পার্কিং হেডলাইট এটাতেই দেখতে পারবেন। যদি আমি আপার ডিপার দেই, হেডলাইটের আপার ডিপার আপার ডিপারে কিন্তু দেখা যাচ্ছে, যদিও দিনের বেলা অতটা ভালো বোঝা যাচ্ছে না। এইখানে দেখবেন যে আপার ডিপার। আর ইন্ডিকেটার ডান বাম দেন, এখানে ইন্ডিকেটার ডানে, এটা হচ্ছে বামে। হর্ন, এটা হচ্ছে হর্ন, এটা আপার ডিপারের ইন্ডিকেটর সুইচ। এরপর যদি আমি ডান পাশে আসি, এটা 1 2 3, এটা স্পিড 1 2 3, এটা হচ্ছে স্পিড। আর ডিতে ড্রাইভ মোড, আর রিভার্স মোড, সামনে পিছনে যাওয়ার জন্য এটা ইমার্জেন্সি সুইচ। এরপরে এখানে অনেক সুন্দর একটা বিষয় আছে যে হ্যান্ড ব্রেকিং সিস্টেম। আমাদের থ্রি হুইলারগুলো সবগুলোতেই হ্যান্ড ব্রেকিং সিস্টেম আছে, যেটা অনেক সুন্দর। এটা হচ্ছে কিন্তু হ্যান্ড ব্রেকিং সিস্টেম। দেখেন, আমি যদি এটা ব্রেক ধরে জাস্ট এটা দাবাই দিই, লক হয়ে গেল, গাড়ি কিন্তু আর সামনে যাবে না। যতই ধাক্কাই গাড়ি কিন্তু সামনে যাবে না। তো আবার যদি এটা আমি খুলি, তো খোলার জন্য ব্রেকটা চেপে ধরে এই চাবিটা উঠাই দিতে হবে, তাহলে আবার নর্মাল হয়ে যাবে। তো এটা মূলত আমাদের যে কোনো, আপনি ঢাকা শহর বা যে কোনো ঢালু জায়গায়, ঢাকা শহর ফ্লাইওভার কিংবা যে কোনো ঢালু জায়গায় যদি রাখেন, তো সেক্ষেত্রে গাড়িটা যে কোনো অবস্থায় অবস্থান করবে বা দাঁড়িয়ে রাখা যাবে। এরপর যদি সামনে আসি, দেখেন এলইডি হেডলাইট আছে সামনে, অনেক রোদ দেখতে পাচ্ছেন। এটা আমাদের এলইডি হেডলাইট। যদি আমি একটু দেখাই আপনাদের গাড়িটা অন করে, এই যে হেডলাইটের আবার আছে আপার ডিপার। দিনের বেলা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক আলো হয়, অনেক আলো দেখতে পাচ্ছেন আপার ডিপার। এরপর ইন্ডিকেটার, তো এরপর যদি পিছনে আমি ব্যাকলাইটটা আপনাদেরকে দেখাই, ব্যাকলাইটে কিন্তু অনেক আলো হয়। পিছনে ব্যাকলাইট ইন্ডিকেট করে। এরপর যদি আমি পিছনে দেখাই আপনাদেরকে, এয়ারব্যাগ সাসপেনশন, যে অত্যন্ত চমৎকার এবং অনেক মজবুত হার্ডি। আপনারা যে কোনো স্পিড ব্রেকারের উপর দিয়ে গেলে এটা নর্মালি কিন্তু অনেক সুন্দরভাবে স্মুথলি জ্যাম করবে। এরপর যদি আমি মোটরটা আমাদের দেখাই, দেখেন এটা হচ্ছে আমাদের মোটরটা পুরোটাই ঢাকা থাকে পিছন থেকে, কোনো ধুলাবালু বা যে কোনো কিছু বোঝা যায় না। আর এটা কিন্তু অনেক সুন্দর দেখতে, কিন্তু অনেক সুন্দর লাগে। কারণ অন্যান্য কোম্পানিতে তারা পিছনে এই কাভারটা দেয় না, দেখতে অসুন্দর লাগে। আর এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার মোটরের উপরে কোনো ধুলাবালি জমবে না। এরপর যদি আমি সামনে দেখাই আপনাদেরকে, সামনের যে শক অবজারভারটা, এটা কিন্তু অনেক সুন্দর। দেখেন পুরো শক অবজারভারটা যে একটু দেখানোর চেষ্টা করি ভিতর থেকে, এই তো এটা পুরোটাই। আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম রিম, এটা কিন্তু কখনো জং ধরবে না। ডিস্কটা হাইড্রোলিকের, সামনে আমাদের হাইড্রোলিক ডিস্ক, কত মোটা এবং চাপা এটা। এরপর যদি আমি দেখাই 350-10 টায়ারের সাইজটা হচ্ছে 350-10, এটা অনেক মোটা দেখতে পাচ্ছেন এবং হার্ডি। এটা 5-7 বছরে তেমন কোনো কিছু হয় না। আমাদের সামনে পিছনে 350-10 টায়ার,
টিউবলেস টায়ার। তো এই গাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং 3টা মডেল আছে এটার, সরি 4টা কালার আছে, তার মধ্যে একটা কালার আমাদের শেষ। তো এখন আছে বর্তমান 3টা কালার, আর একটা সাদা আছে, ওটাও হবে আর কি, ওটাও 3 হুইলার করা যাবে, সমস্যা নাই। তো আমাদের মূলত 4টা কালার, এই টাইগার গাড়িটা মূলত 4টা কালারে আসে, তার মধ্যে একটা কালারে আর একটা আছে হোয়াইট কালার, যেটা বলছিলাম ওটা সামনে নাই। তো আপনারা চাইলে ওটাও দেওয়া যাবে। এই মডেলেরই একটা হোয়াইট কালার, ফুললি হোয়াইট। তো এটার আর একটা জিনিস আছে রিমোট সেট। এই রিমোট সেটটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই। অনেকেই রিমোটের ফাংশনটাকেও সহজে বোঝে না, এটা কিন্তু অনেক সোজা। আমাদের গাড়িতে 2টা রিমোট এবং 2টা চাবি থাকে, দেখতে পাচ্ছেন রিমোট। এই রিমোটের যদি আমি পাওয়ার বাটন, এটা হচ্ছে পাওয়ার বাটন, এইটা অ্যালার্ম বাটন, এটা আনলক, আর এটা লক। তো পাওয়ার বাটন ডাবল প্রেস করলে গাড়িটা অন হয়ে যাবে। দেখেন এটা এখন অফ আছে, ডাবল প্রেস করলে গাড়িটা অন হইলো। অফ করার জন্য আবার আনলক বাটন প্রেস করতে হবে। গাড়িটা কিন্তু এভাবে লক করা যাবে, লক বাটনে প্রেস করলে লক হয়ে যাবে। এখন কিন্তু সামনে পিছিয়ে গেলে সাউন্ড করবে গাড়িটা, যদি কেউ ধাক্কা দেয়, একটু ধাক্কা দেয়, তাহলে কিন্তু সাউন্ড করবে। গাড়িটা কিন্তু আর সামনে বা পিছনে যাবে না, শুধু সাউন্ড করতেই থাকবে এরকম। এটা যতক্ষণ না অফ করা হয়েছে, এটা অফ করার জন্য আপনি আনলক বাটনে একটা প্রেস করবেন। এরপর আরেকটা বাটন আছে অ্যালার্ম। আপনি যে কোনো মিটিংয়ে থাকলে সাইডে যদি আপনার বাইকটা থাকে, তো সেক্ষেত্রে সহজে বোঝার উপায় হচ্ছে এটা চাপলেই সাউন্ড করবে। এরপর এখানে একটা পকেট আছে, এই গাড়ির দেখেন সামনে একটা পকেট আছে, পকেটটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে কিন্তু আপনারা ড্রাইভ করার সময় এখানে কিন্তু মোবাইল ফোন রেখে চলাচল করতে পারবেন। আর এখানে একটা হ্যাঙ্গারও আছে, হ্যাঙ্গারটা দেখতেছেন কত সুন্দর হার্ডি। এটাতে আপনার বাজারের ব্যাগ হ্যাঙ্গিং করে বাজার করার পর এখানে ব্যাগটা রেখে আপনারা চলাচল করতে পারবেন। আর সামনে যে অনেক জায়গা আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 40 কেজি বা 50 কেজি চালের বস্তা অনায়াসে রাখা যাবে। এটা কিন্তু অনেক জায়গা। তো এখানে আপনারা যে কোনো আরো কিছু নিতে পারেন, যেমন সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারও এখানে বহন করতে পারবেন। এরপর যদি আমি সিটের নিচে দেখাই, সিটের নিচে কিন্তু অনেক জায়গা আছে। এখানে কিন্তু একটা ল্যাপটপ বা 20-30 কেজি চাল বা ব্যাগ অথবা টাকা পয়সা নিয়ে কিন্তু সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটাতে কিন্তু ওয়াটারপ্রুফ, এটাতে মধ্যে কোনো পানি ঢুকবে না, তো এই জন্য এটা অনেক ভালো। এরপর দেখেন এখানে একটা সার্কিট ব্রেকার আছে, যদি আপনাদের রাস্তায় কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এটা অটোমেটিক করে যাবে। আর আপনারা লং টাইমের জন্য কোথাও ঘুরতে গেলে, তো সেক্ষেত্রে এইটা ফুল চার্জ, গাড়িটা ফুল চার্জ করে এটা অফ করে রেখে যাবেন, তাহলে আপনার ব্যাটারিটা খুব ভালো থাকবে এবং সুন্দর থাকবে। পিছনে কিন্তু হেলনা আছে, প্লাস ক্যারিয়ার আছে 2 সাইডে ধরে রাখার জন্য। আর পিছনে যে বলবে সে এই পাশে একটা পা রাখতে পারবে, আর এই সাইডে একটা পা রাখতে পারবে। তো আমাদের গাড়ির মোটামুটি আর একটা বিষয় হচ্ছে চার্জিং পোর্টটা, যেটা অনেকেই প্রশ্ন করে যে চার্জিং পোর্ট এটা কোথায়, খুঁজে পায় না কন্ডিশনে নেওয়ার পর। তো এটা হচ্ছে চার্জিং পোর্ট, ঠিক সিটের নিচে সামনের অংশে চার্জিং পোর্টটা আছে। তো আমাদের এই বাইকটির দাম রাখা হয়েছে 1,35,000 টাকা। তো অফার প্রাইস, এই ভিডিও রেফারেন্স কেউ দেখাইতে পারলে তার জন্য 5,000 টাকা ডিসকাউন্ট, একদম 5,000 টাকা ডিসকাউন্ট, 1,30,000 টাকায় পাবে। সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে আমরা গাড়ি পাঠাই থাকি। আপনারা চাইলে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন, ভিডিও কলে বা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে গাড়ি দেখে বুকিং করে গেলে আমরা কন্ডিশনের মাধ্যমে আপনাদের এই কাঙ্ক্ষিত গাড়িটি আপনাদের এলাকায় পৌঁছায় দেব কুরিয়ারের মাধ্যমে। তো আপনারা ওখান থেকে বাকি টাকা দিয়ে গাড়ি উঠিয়ে নিতে পারবেন। আর কেউ সরাসরি আমাদের শোরুম অথবা আমাদের ওয়্যার হাউসে আসতে চায়, তো সেক্ষেত্রে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কমলাপুর মুগদা স্টেডিয়ামের 139 নম্বর দোকান। আর আমাদের ওয়্যার হাউসের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপসী সিটি মিল 2 নম্বর গেটের পাশেই। আর স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আরো বিস্তারিত জানতে পারবেন, অথবা সরাসরি আমাদের সঙ্গে কথা বলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলের মাধ্যমে আপনারা নিতে পারেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।